যার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে, ওই মানুষ কোনোদিন জিনা করবে না, ওই মানুষ কোনোদিন গুনাহ করবে না, ওই মানুষ কোনোদিন চুরি করবে না, ওই মানুষ কোনোদিন বন্ধুরা আমার ডাকাতি করবে না, ওই মানুষ কোনোদিন সন্ত্রাসী করবে না, ওই মানুষ কোনোদিন ধর্ষণ করবে না, ওই মানুষ কোনোদিন গরিবের হক নষ্ট করবে না, ওই মানুষ কোনোদিন রাস্তাঘাট মেরে খাবে না, ওই মানুষ কোনোদিন গরিবের ত্রাণগুলো পর্যন্ত মেরে খাবে না। ঠিক না বেঠিক জোরে কোন? মুসলমান বন্ধুরা আমার, আমাদের বর্তমান সমাজে আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি না থাকার কারণে আজকে ওপেনলি গুনাহ করতেছি, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে ডেকে ডেকে বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে, তাহলে গুনাহের সুযোগ থাকার পরেও তুমি গুনাহ করবা না। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা চতুর্দিকে গুনাহ করি কেন? দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। আমরা কিন্তু মুমিন, আমরা কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আজকে শুধু 24 ঘন্টা গুনাহ করতেছি। বর্তমান সমাজের যেই সমস্ত যুবকেরা আছে, যুবকগুলো রাতের বেলায় ঘুমায়, গুনাহ করতে করতে ঘুমায়, গুনাহ করতে করতে ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়। ঠিক না ঠিক জোরে কর? কানের মধ্যে ইয়ারফোন লাগায় আর গান শুনতে শুনতে অশ্লীল বেহায়াপনা দেখতে দেখতে সে ঘুমিয়ে যায়। যুবকদেরকে বলবো, হে যুবক, তোমার কাছে কখন আজরাইল চলে আসে তুমিও বলতে পারবা না, আমিও বলতে পারবো না। তুমি কি জানো আজকে গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে যাচ্ছ? এমন তো হতে পারে ওই রাত্রিতেই তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। যদি তোমার গান শুনতে শুনতে মরণ হয়, তাহলে জেনে রাখো তুমি কিন্তু গুনাহ করতে করতে মৃত্যুবরণ করলে তোমার ঠিকানা কোথায় হবে, এইবার একটু চিন্তা করো। ঠিক না ঠিক জোরে কর? আজকে আমাদের অবস্থা তো তাই হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক হুঁশিয়ার করে বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, সাবধান, তাকওয়া দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। কারণ আমি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে প্রবেশ করাও, তাহলে তোমার সামনে গুনাহ চলে আসলেও গুনাহ করতে মন চাইবে না। ওই যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি একটি খুব মজার ঘটনা সরহুস-সুগুর ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। ঘটনাটি আপনারা শুনেছেন মনে হয়, তারপরেও চমৎকার ঘটনা আমি বলতেছি বোঝানোর উদ্দেশ্যে। বিশেষ করে যুবকদেরকে টার্গেট করে বলবো, হে যুবক, মনোযোগের সহিত দিল দিয়া কথাগুলো শোনো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, রোম দেশের মধ্যে 3 জন যুবক, সহোদর ভাই, একই মায়ের সন্তান, রোম দেশের মধ্যে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আস্তে কম সুবহানাল্লাহ, আরো আস্তে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, একবার যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাগুলো নেকি দ্বারা পূরণ হয়ে যায়। লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? আমার সাথে কথা বলতে হবে। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই রোম দেশের তখনকার যুগের আইন ছিল, কেউ যদি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, তাহলে তাদের দেশের আইন ছিল তাদেরকে হত্যা করে ফেলা প্রকাশ্যভাবে। বন্ধুরা আমার, দিল দিয়া কথাগুলো শুনবেন।
ওই দেশের আইন অনুযায়ী কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তাদেরকে হত্যা করা। কিন্তু ঘটনাক্রমে রাজ দরবারে 3 যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 3 যুবক মুসলমান হয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে 3 ভাই এবার পরামর্শ করে, হে ভাইরা রে, আমরা যে কালিমা পড়ে মুসলমান হইলাম, এই খবর যদি বাদশার কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে বাদশা তো আমাদের 3 ভাইকে হত্যা করে ফেলবে। বলে একটা কাজ করা হোক। বলে কি কাজ? কাজটি হচ্ছে রাতের অন্ধকারে 3 ভাই এ দেশ থেকে দেশান্তর হতে হবে, যাতে করে বাদশা আমাদেরকে ধরতে না পারে। কারণ হচ্ছে যদি এই দেশের মধ্যে আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের 3 ভাইকে প্রকাশ্যভাবে হত্যা করে ফেলবে। সুতরাং এই দেশ থেকে দেশান্তর হতে হবে, এমন দেশে চলে যাব যেই দেশে ইসলামের আইন চলে, কোরআনের আইন চলে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই দেশে কোরআনের শাসন আছে, যেই দেশে ইসলামী শাসন রয়েছে, ওই দেশে কোনোদিন কখনো কোশ্চিনকালেও জুলুম নির্যাতন হতে পারে না। যেই দেশে কোরআনের শাসন থাকবে ওই দেশে চুরি হতে পারে না। যেই দেশে কোরআনের শাসন থাকবে ওই দেশে কোরআন বিরোধী আইন চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেই দেশে কোরআনের শাসন থাকবে ওই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাশি হবে না। কারণ কোরআনের আইন বড় কঠিন আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আইন হচ্ছে কিসাস। তার মানে হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে চর মেরে তাহলে কোরআনের আইন তাকেও চর মারা। কোরআনের আইন হচ্ছে কেউ যদি কারো কান কেটে দেয় তাহলে যে কাটলো তারও কান কাটা। কেউ যদি অন্যায়ভাবে নাক কেটে দেয় কোরআনের আইন অনুযায়ী তাকেও নাক কেটে ফেলা। হত্যার বদলা হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে কোরআনের আইন হচ্ছে তাকেও হত্যা করা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, চুরির আইন হচ্ছে হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোর অথবা চোরনি কেউ যদি চুরি করে ধরা খায় তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। কোরআনের আইন হচ্ছে আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাখোর পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100টি বেত্রাঘাত করা। আর যদি বিবাহিত হয় তাদেরকে বুক পর্যন্ত গেড়ে হত্যা করে ফেলা, কঙ্কর নিক্ষেপ করে করে হত্যা করা। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের আইন অনুযায়ী যদি দেশ পরিচালিত হয়, খোদার কসম করে বলি এই দেশের মধ্যে কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাশি হবে না, সন্ত্রাসী হবে না। বন্ধুরা আমার, কোনো ধরনের জিনা বেবিচার হবে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ কেউ যদি চুরি করে সাথে সাথে কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও।
কেউ যদি জিনা করে, দর্শন করে, তাহলে কোরআনের আইন অনুযায়ী তাকে 100টি বেত্রাঘাত করো, অথবা বিবাহিত হয় যদি, তাহলে মাটির মধ্যে, মাটির নিচে বুক পর্যন্ত গেড়ে কঙ্কর নিক্ষেপ করে করে হত্যা করে ফেলো। এইগুলো হচ্ছে কোরআনের শাসন। যদি কোরআনের শাসন হয়, তাহলে এক সুরের হাত কাটলে, একজনকে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করলে বাংলাদেশ না, তামাম পৃথিবীর কোনো মানুষ আর চুরি করার সাহস পাবে না, জিনা করার সাহস পাবে না। তারা বলবে যদি আমি চুরি করি তাহলে তার মতো আমারও হাত কেটে দিব। এখন ঠিক কিনা? যদি আমি জিনা করি তাহলে তারে যে হত্যা করা হয়েছে আমারও হত্যা করব। ঠিক কিনা? জোরে কর। কোরআনের আইন বড় কঠিন আইন। আর কোরআনের শাসন এটি হচ্ছে শান্তির শাসন। কোরআনের শাসন, এর মধ্যে শান্তি আছে। আজকে তো আমরা কোরআনের শাসন বাদ দিয়ে দেওয়ার কারণে, মানব জাতির রচিত শাসন পরিচালনা করার কারণেই আজকে দেশের মধ্যে কোনো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। সুরে বলেন ঠিক কিনা? ওই যে দেখেন না, দর্শন বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায়। কিশোরগঞ্জের ওই যে রূপগঞ্জ, যেই সমস্ত যুবক ভাইয়েরা আছো, অবশ্যই তোমরা ইন্টারনেট মিডিয়ার মধ্যে দেখেছ, একজন নিজের মা নিজের মেয়েকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। নিজের মা নিজের মেয়েকে হত্যা করে ফেলছে কিশোরগঞ্জ। কেন? মা অন্য আরেকটা পর পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত হয়ে গেছে। মেয়েটি পড়তো মাদ্রাসার, মহিলা মাদ্রাসায়, মেশকাত জামাআতে। ওই মেয়েটি মার অপকর্ম দেখে ফেলে, দেখার কারণে মা শেষ পর্যন্ত এই মেয়েটি দেখার কারণে এই মেয়েটিকে, এই মা এবং যার সঙ্গে পরকীয়া করছে ওই পুরুষ, উভয়ে মিলে এই মেয়েকে শ্বাসরুদ্ধ করে করে হত্যা করে ফেলেছে। আগামীকালকে নাউজুবিল্লাহ কইবেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মা হয়ে নিজের মেয়েকে গলা টিপে টিপে কিভাবে হত্যা করে। ও মুসলমান, আজকে যদি কোরআনের শাসন থাকতো, তাহলে মা যেই মেয়েকে হত্যা করেছে সাথে সাথে ওই মাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হতো। ঠিক কিনা? আজকে কোরআনের শাসন না থাকার কারণে এই অবস্থা। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম ওই 3 যুবক পরামর্শ করে, হে আমার ভাইরা রে, এমন দেশে চলে যাব যেই দেশে কোরআনের শাসন চলে, যেই দেশে ইসলামী আইন চলে। কারণ এই দেশে কোরআনের শাসন নাই, এই দেশে সকলেই হচ্ছে খ্রিস্টান। আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই খবর যদি বাদশার কাছে পৌঁছে যায়, তাহলে বাদশা তো আমাদের 3 ভাইকে হত্যা করে ফেলবে। সুতরাং এদেশ থেকে চলে যায়। 3 ভাই রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছে বন্ধুরা আমার। আর ওই দিক দিয়া বাদশার কাছে এই খবর পৌঁছে যায়। বাদশা সৈন্যদেরকে নিয়ে পরামর্শ সবাই বসে, রাজদরবারের 3 যুবক যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই 3 যুবককে তাড়াতাড়ি করে গ্রেফতার করে আমার রাজদরবারে নিয়ে আসো। বন্ধুরা আমার, বাদশার আইন অনুযায়ী দেশের চতুর্দিকে সৈন্যবাহিনী বের হয়ে গেল। ঘটনার চক্রে 3 ভাই সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে গেল। 3 ভাই যখন সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে যায়, এইবার 3 ভাইকে রাজদরবারে নিয়ে আসে। বাদশা 3 ভাইকে ডাক দিয়ে বলে, এরে যুবকের দল, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। যদি কালিমা না ছাড়ো, তাহলে কিন্তু 3 ভাইকে প্রকাশ্যভাবে হত্যা করে ফেলবো। মুসলমান বন্ধুরা আমার, 3 ভাইয়ের ইমান কত মজবুত ইমান। 3 ভাই বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, মনে করিও না মুসলমান জাতি মৃত্যুকে ভয় করে,
কারণ মুসলমান জাতি এটা খুব ভালো করেই জানে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক না বে ঠিক জোরে কোন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসলমান খুব ভালো করে জানে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিন ভাই এবার বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশা মহোদয়, আমাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ নাই, কারণ আমরা খুব ভালো করে জানি ইসলামের জন্যে, কালিমার জন্যে, কোরআনের জন্যে আমাদের মৃত্যু হইতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হবে না। এটি হচ্ছে মুসলমানের ঈমান। হে যুবক বন্ধুরা, খুব ভালো করে বুঝবেন একজন শহীদের দাম। যারা কালিমার জন্যে মৃত্যুবরণ করে, যারা ইসলামের জন্যে মৃত্যুবরণ করে, যারা কোরআনের জন্যে মৃত্যুবরণ করে, তারা হচ্ছে শহীদ। ঠিক না বে ঠিক জোরে কর? আমাদের এই বাংলাদেশে অনেক উলামা ইকরাম, অনেক আশিকে রাসূলরা তারা কালিমার জন্যে মৃত্যুবরণ করেছে। অনেককেই গুলি করে করে হত্যা করা হয়েছে। কিছুদিন পূর্বে আমাদের মহাগ্রন্থ আল কোরআন কাফির বেঈমানদের যে মূর্তি ছিল ওই মূর্তির পায়ের নিচে রাখছিল, যার কারণে অনেকে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার কারণে তাদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। ও মুসলমান, যারা এই কোরআনের জন্য মৃত্যুবরণ করেছে, খোদার কসম করে বলি এরা হচ্ছে শহীদ, শহীদ, শহীদ। এদের মৃত্যু হইতে দেরি হয়েছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হয় নাই। কারণ শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাখে, দিনের পথে খোদা রাখে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক না ঠিক জোরে কর? যদি এই জীবনটা আল্লাহর নামে কেউ বিসর্জন দেয়া দেয়, তাহলে তার মৃত্যু হইতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেরি না। কারণ শহীদ ব্যক্তির রূহ স্বয়ং আল্লাহ পাক নিজ কুদরতে হাত দ্বারা বাহির করেন। আপনারা ঘুমায় গেছেন নাকি? আপনাদের কষ্ট হইতেছে? শহীদদের রূহ কে কবজ করেন? আল্লাহ। তিনি তার কুদরতে হাত দ্বারা রূহ বের করেন। তো ওই তিন যুবক বলতেছে বাদশাকে, আমাদেরকে যদিও হত্যা করো, কিন্তু তারপরে আমরা কালিমা ছাড়ব না। কেন? আমরা জানি কালিমার জন্য মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। বাদশা জল্লাদদেরকে আদেশ করে, হে জল্লাদের দল, এদেরকে মারার প্রস্তুতি নাও। বিশাল আকারের গর্ত খনন করে আবার কড়াই নিয়ে আসে, তৈল ঢালে। তৈল ঢালতে ঢালতে কিতাবের মধ্যে এসেছে 3 দিন পর্যন্ত আগুন দ্বারা তৈলগুলো গরম করছে। কয়দিন? 3 দিন। 3 ভাইকে আগুনের ওই তৈলের সামনে নিয়ে আসে, ডাক দেয়া কয়, এই যে তোমাদের চোখের সামনে গরম ফুটন্ত তৈল দেখতেছ,
এখনো সময় আছে, যদি কালিমা না ছাড়ো তাহলে এই তৈলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলব। মুসলমান বন্ধুরা আমার, 3 ভাইয়ের মধ্য থেকে বড় ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছাড়ার সাথে সাথে দেখা গেল ওই ফুটন্ত তৈলের সঙ্গে বড় ভাইটা মিশে যায়, মুহূর্তের ভিতরে শহীদ হয়ে যায়। বন্ধুরা আমার, এইবার দ্বিতীয় ভাইয়ের সিরিয়াল। ডাক দিয়ে বলে, গে দ্বিতীয় ভাই, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, না হয় তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করে ফেলব। বন্ধুরা আমার, দ্বিতীয় ভাইটাকে ডাক দেয়া কয়, দ্বিতীয় ভাই এইবার বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশা মহোদয়, মনে করিও না আমার বড় ভাইটাকে হত্যা করার কারণে আমিও ভয় পেয়ে গেছি। না না, আমার বড় ভাই জান্নাতে চলে যাবে আর আমি পিছনে পিছনে থাকবো, তা কখনো হতে পারে না। হে বাদশা, আমার বড় ভাই যেদিকে গেছে আমিও সেই দিকে যেতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এইবার দ্বিতীয় ভাইয়ের সিরিয়াল। দ্বিতীয় ভাইটাকে বড় ভাইয়ের মতো ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছাড়তে দেরি হয়, দ্বিতীয় ভাইটি মুহূর্তের ভিতরে শহীদ হয়ে যান। এইবার 3 নাম্বার ভাইয়ের সিরিয়াল। 3 নাম্বার ভাইটাকে ডাক দিয়ে বলে, এই তৃতীয় ভাই, হে যুবক, 2 ভাইকে তোদের চোখের সামনে হত্যা করে ফেলেছি, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। কালিমা যদি না ছাড়ো তাহলে তোমাকেও কিন্তু 2 ভাইয়ের মতো হত্যা করে ফেলব। বন্ধুরা আমার, এইবার 3 নম্বর যুবকটি ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, মনে করিও না 2 ভাইকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলেছ, আমি মনে ভয় পেয়ে যাব। না না, 2 ভাই যেই রাস্তায় চলে গেছে আমি 3 নাম্বার ভাইও ঠিক ওই রাস্তায় যেতে চাই। মুসলমান বন্ধুরা আমার, এইবার তৃতীয় ভাইয়ের সিরিয়াল। 3 নাম্বার ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিবে। কিতাবের মধ্যে এসেছে, যেই মাত্র 3 নাম্বার ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিবে, ঠিক ওই সময় একজন বৃদ্ধ মাজুসি অগ্নিপূজক, একজন বৃদ্ধ লোক চট করে দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, 2 ভাইকে যেইভাবে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলেছেন, মেহেরবানি করে এই যুবকটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছাড়বেন না। বলে, কেন ছাড়বো না? বলে, কারণ আছে। বলে, কারণটা কি? বলে, কারণটা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করে, নির্যাতন করে, জেলখানায় ঢুকাইয়া আবদ্ধ করে, কারাবন্দি করে, জুলুম নির্যাতন করে মুসলমানদের ঈমান নষ্ট করা যায় না। ঠিক না? ঠিক জোরে কর। ও মুসলমান, যেই সমস্ত ইমানদারদেরকে ইমানের কারণে, কোরআনের কারণে, ইসলামের কারণে যতই নির্যাতন করবে, যতই রিমান্ড দিবে, ততই ইমানদারের ঈমান বাড়তে থাকবে। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এইবার বৃদ্ধ লোক ডাক দেয়া কয়, বাচ্চা মহোদয়, এইভাবে করে মুসলমানদেরকে হত্যা করে ইসলামের পরাজিত করা যাবে না। ইসলামের পরাজিত করা, মুসলমানদেরকে হত্যা করে ইসলামের কোনোদিন পরাজিত করা যাবে না, ইসলামের ক্ষতি করা যাবে না। বলে, তাহলে কি করব? বলে, মুসলমানদেরকে যত বেশি গুনাহের কাজে লিপ্ত করাইতে পারবেন। মুসলমানরা একবার যদি কবিরা গুনাহ করে ফেলে তাহলে দিলের ভিতরে গুনাহের দাগ বইসা যায়, ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে। আর একবার যদি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, একবার যদি গভীরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তার ইমানের মধ্যে দুর্বলতা আসে। আর ইমানের মধ্যে দুর্বলতা আসার কারণে ওই ইমানদার, ওই মুসলমানের ইমান নষ্ট করা অতি সহজ হয়ে যাবে। ঠিক না বে? ঠিক জোরে কম। এইগুলো হচ্ছে কাফির বেঈমানদের চক্রান্ত। তাই তো মুসলমানদের দেশের মধ্যে দেখবেন কাফির বেঈমানগুলো ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে গুনাহের সরঞ্জাম বসিয়ে দিয়েছে। ঠিক
আর একটু জোরে কোন ঠিক কিনা? এখন পকেটে পকেটে গুণা নিয়ে নিয়ে ঘুরে, তাদের এটা চক্রান্ত। কারণ কি বলে, মুসলমান জাতির চোখের সামনে যখন গুনাহ চলে আসবে তখন সে গুনাহটা মনোযোগের সহিত দেখবে, দেখতে 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 শুনতে 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 শুনতে, ঠিক না? ঠিক জোরে কোন। তো মোবাইলের মধ্যে যুবকরা সেটিং করে পরে কি করে না, সারা রাত কাটায় দেয়, ফজরের নামাজের খবর নাই, শেষ রাত পর্যন্ত মোবাইলের গুনাহগুলো দেখতে 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 ফজরের সময় তার চোখে ঘুম আসে, পরে উঠে কয়টায়? 11টায় 12টায়, ঠিক না? ঠিক জোরে কর। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বলে এরা গুনাহ করবে, ইমান দুর্বল হবে, ইমান দুর্বল হবে। তাই তো দেখা যায় বর্তমান সমাজে এমন এক অবস্থা হয়েছে, আমাদের ইমান 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, ঠিক না? ঠিক জোরে কর। আরে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। ইমান, আমাদের ইমানের দাম নাই। অর্থাৎ টাকার 500 টাকার দাম আছে, ইমানের দাম নাই। কুরবানির সময় দেখা যায় একটা বকরি ছিলেন না আপনারা? ছাগল যখন হাটে বাজারে নেওয়া যায় তখন একটা ছাগলের দাম 8,000, 10,000, 12,000 টাকা বিক্রি হয়, ঠিক না বেটি? আরে বাবা, একটা ছাগল যদি 10,000 আর 12,000 টাকায় বিক্রি হয়, একটা ছাগলের দাম যদি 10-12,000 হয়, আর আশরাফুল মাখলুকাত তুমি মানুষ, তুমি 500 টাকার বিনিময়ে তোমার বিক্রি করে দিলা, ঠিক না? ঠিক জোরে কর। এ হচ্ছে আমাদের ইমানের অবস্থা। অর্থাৎ আমরা 5 টাকা 10 টাকা দামের চা খেয়েও ইমান বিক্রি করে দিতে পারি। অথচ ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি জানেন? আল্লাহর কাছে কত বেশি ইমানদারের দাম জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত একজন ইমানদার আসমানের নিচে জমিনের উপরে টিকে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা এই ইমান বিক্রি করে দিই। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম, মনে আছে না আপনাদের ঘটনা? না ভুলে গেছেন? বন্ধুরা আমার, বলতেছিলাম, ওই বৃদ্ধ লোকটা দিয়ে বলে, বাচ্চা মহোদয়, মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন ইসলামের পরাজিত করা যাবে না। বলে তাহলে কি করব? তাহলে একটি কাজ করেন, ওই যে যুবকটি আছে ওই যুবকটাকে গুনাহের কাজে লিপ্ত করিয়ে দেন। বলে কেমনে গুনাহের কাজে লিপ্ত করাবো? বলে একটি কাজ করেন, আমি বৃদ্ধ লোকের একটি সুন্দরী কন্যা আছে, আমার একটি সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটি এত সুন্দরী, যে মেয়েটি রাস্তা দিয়ে যদি আলতা, ঠোঁট পালিশ আর নখ পালিশ, কান পালিশ লাগায়া লাগায়া কোমর দোলায় দোলায় হাঁটে, তখন এই মেয়েটির দিকে হাজার হাজার শত শত যুবকরা টক ধরে তাকায়া তাকায়া লুপ মানে ফানি ঢুকে, ফানি আপনার কি বলেন এগুলো রে, ডুব গিলে, ধরে বলেন ঠিক কিনা? অর্থাৎ এত সুন্দরী আমার কন্যাটি, খুবই সুন্দরী, যে কোনো যুবককে নিজের প্রতি অতি সহজে আকৃষ্ট করতে পারে। বাচ্চা এবার ডাক দিয়ে বলে, তাহলে কি করব তোমার মেয়ে দিয়া? বলে আমার মেয়েটিকে এবং ওই যুবকটিকে বিশাল আকারের একটি নির্জন স্তব্ধ ঘরের ভিতরে ঢুকাইয়া দেন। যদি একবার ঢুকাইয়া দেন, কিছু দিনের জন্য যদি ঢুকাইয়া দেন, কলা কৌশলে যদি আমার মেয়েটি ওই যুবকটিকে নিজের প্রতি আকৃষ্ট করিয়ে কোনো রকমে একবার গুনাহের কাজে লিপ্ত করাইতে পারে, তাহলে জেনে রাখুন তার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। আর একবার যদি ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে, তাহলে অতি সহজেই তার ইমানটা নষ্ট করা যাবে। বাচ্চা ওই বৃদ্ধ লোকের পরামর্শটা পছন্দ করলো। শেষ পর্যন্ত সুন্দরী ওই কন্যাটি দ্বারা
বিশাল আকারের নির্জন নিস্তব্ধ এক ঘরের ভিতরে ওই যুবক দ্বারা ওই কন্যাটিকে এবং যুবকটিকে নির্জন নিস্তব্ধ ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়। বন্ধুরা আমার, ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা আছে, গোসলখানা, বাথরুম সব কিছু করে দিয়েছে। বন্ধুরা আমার, এইবার যুবক এবং ওই সুন্দরী কন্যাটি নির্জন নিস্তব্ধ ঘরের ভিতরে এইবার বসবাস করতে থাকে। কিতাবের মধ্যে এসেছে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 2 মাস পর্যন্ত সময় নিছে। কয় মাস? আরো জোরে কোন কয় মাস? 2 মাস পর্যন্ত সময় নিয়েছে। এইবার ওই যুবকটিকে, ওই সুন্দরী কন্যাটি নিজের প্রতি আকৃষ্ট করার জন্যে বিভিন্নভাবে কলা কৌশলে, বিভিন্নভাবে বন্ধুরা আমার চেষ্টা প্রচেষ্টা চালায় নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। কখনো কখনো সে ডাকতে থাকে, ওই মেয়েটি যুবকটিকে ডাকতে থাকে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই যুবকটি কন্যাটির দিকে এক নজর তাকাবে তো দূরের কথা, 2 মাসের ভিতরে ওই যুবকটি কন্যাটির হাতের 1 ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই। মুসলমান বন্ধুরা আমার, এই হচ্ছে নব মুসলিমের অবস্থা। মাত্র মুসলমান হয়েছে, তার ইমানের পাওয়ার কত! আর আমি আর তুমি, হে যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান। আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের দাদি মুসলমান, আমাদের নানা মুসলমান, আমাদের নানি মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান। মুসলমানের ঘরে জন্ম আমাদের, মুসলমানের ঘরের মুসলমান হয়ে যাওয়ার পরেও এমন মুসলমান হইলাম গো, আজকে আমরা ইমানটাকে বিক্রি করে দেই। এমন মুসলমান হইলাম আমরা নামাজ পড়ি না, এমন মুসলমান হইলাম আমরা রোজা রাখি না, গুনাহের কাজে লিপ্ত হয়। কিন্তু তারা ছিল এমন মুসলমান, বাবা ছিল কাফির, মা ছিল কাফির, সন্তান হচ্ছে মুসলমান। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, মা ছিল কাফির, সন্তান ছিল মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী আর এমন মুসলমান যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এমন মুসলমান ছিলেন, এমন সাহাবী ছিলেন। দুনিয়ার জগতে থাকা অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, কিন্তু তিনার বাবা আবু তালিব হচ্ছে কাফির। আল্লাহর রাসূলের চাচা, আপন চাচা আবু তালিব কি ছিল? কাফির। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তাদের অবস্থা এমন ছিল, মা ছিল কাফির, বাবা ছিল কাফির, সন্তান ছিল মুসলমান, বাবা ছিল মুনাফিক। আর আমাদের অবস্থা, আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা ইমানকে সকাল বিকাল করে ফেলি। আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 24 ঘন্টা আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওই যুবক নবমুসলিম, ওই যুবক 2 মাস পর্যন্ত সুযোগ থাকার পরেও ওই মেয়ের সাথে একসাথে একই ঘরে বসবাস করে। কিন্তু যুবকটি ওই মেয়েটির দিকে এক নজর তাকায় না, একটা বারের জন্যও তাকায় দেখে না। 2 মাস শেষ হয়ে গেছে। সংক্ষেপে বলছি বন্ধুরা, আমার সময় কম। 2 মাস শেষ হয়ে গেছে। 2 মাস পরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 মাস পরে ওই মেয়েটির পিতা মেয়েটির কাছে চলে আসে। আয়েশা বলে, এই মা, বলে কি 2 মাস তো শেষ হয়ে গেছে, 2 মাসের ভিতরে কোন পর্যন্ত ওই যুবকটিকে তোমার প্রতি আকৃষ্ট করতে পেরেছ? বন্ধুরা আমার, ওই মেয়েটি এবার ডাক দিয়ে বলে, বাবা, ও আমার প্রাণের বাবা, দুনিয়ার জগতে এমন যুবক কোনোদিন দেখি না। আজকে 2 মাস চলে গেছে। 2 মাসের ভিতরে যেই যুবক আমি যেই যুবকটিকে আমার প্রতি আকৃষ্ট করব তো দূরের কথা, 2 মাসের ভিতরে আমার দিকে এই যুবকটি এক নজর তাকানোর সুযোগ হয় নাই। বরং এই 2 মাসের ভিতরে ঘরের এক কোণে
জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যুবকটি 24টা ঘন্টা সে তার মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ জোরে কোন। সে তার মালিকের সাথে কথা বলে, সে আল্লাহর সাথে কথা বলে, 24টা ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। আমি কন্যার দিকে এক নজর তাকাইও নাই, তাকাবে তো দূরের কথা, 2 মাসের ভিতরে 1 ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই। বৃদ্ধ লোকটি এইবার ডাক দিয়ে কয়, তাহলে রে মা, ওই যুবকটি 2 মাসের ভিতরে কি খাইছে? বলে, বাবা, যেই যুবকটি যেই মালিকের সাথে কথোপকথনে 24 ঘন্টা লিপ্ত থাকে, ওই মালিক প্রতিদিন জায়নামাজের নিচে কোথায় থেকে জানি গায়বী খাবারগুলো দেয়া যায়। আর জায়নামাজের নিচ থেকে যুবকটি প্রতিদিন ওই খাবারগুলো খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাবারগুলো খাইতে খাইতে এক পর্যায়ে তার দিনগুলো শেষ হয়ে যায়। এইভাবে করে 2 মাস পর্যন্ত সে জায়নামাজের নিচ থেকে খাইতে থাকে। বাবা গো, এটা কোন ধর্মের সন্তান গো? সে কোন ধর্ম গ্রহণ করেছে? যেই ধর্ম গ্রহণ করলে এত সুযোগ থাকার পরেও যেই যুবকটি অন্য নারীর দিকে তাকায় দেখে না, নিশ্চয়ই ওই ধর্মই হচ্ছে সত্য ধর্ম। বন্ধুরা আমার, ওই মেয়েটি এইবার নিজের বাবাকে ডাক দেয়, কই বাবা, বলে কি, এইবার আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সংক্ষেপ করে দিচ্ছি, এইবার ওই মেয়েটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলে, মা রে, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ, এই খবর যদি বাদশার কাছে আবার পৌঁছে যায়, তাহলে যুবকরেও শেষ করবে, তোকেও শেষ করবে, আমি বুড়া বাবারেও শেষ করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা কাজ করো। বলে, কি কাজ? রাতের অন্ধকারে তুমি আর এই যুবক দুজন মিলে এ দেশ থেকে তোমরা দুজনই দেশান্তর হয়ে যাও, সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। বন্ধুরা আমার, রাতের অন্ধকারে চন্দনী রাত্রিতে ওই মেয়ে আর ওই যুবক এইবার নির্জন নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইবার তারা যখন নির্জন নিস্তব্ধ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, নজর করে তাকাইয়া দেখে তাদের কাছ থেকে কিছু দূর থেকে সাদা সাদা 2টা ঘোড়া দেখা যায়। আর ওই ঘোড়ার মধ্যে 2 জন যুবক সওয়ার হয়ে তাদের দিকে আসতেছে। বন্ধুরা আমার, আরেকটু কাছে চলে যায়। ওই ঘোড়াগুলোর কাছে যাওয়ার সাথে সাথে নজর করে তাকাইয়া দেখে ঘোড়ার মধ্যে যে 2 জন যুবক বসে আছে, ওই 2 জন যুবক দুনিয়ার অন্য কোন যুবক না। যেই 2 যুবককে বাদশা আগুনের মধ্যে তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছিল, ওই 2 যুবক ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে তাদের দিকে আসতেছে। বন্ধুরা আমার, কিতাবের নাম শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর। লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যেই মাত্র তারা উভয়েই মুখামুখি হয়ে যায়, ওই 2 যুবক এবং যুবক আর কন্যা সামনাসামনি হয়, ডাক দেয়া বলে, বাইরে রে, আমরা তো দুনিয়ার জগতে এখনো পর্যন্ত জীবিত আছি, তোমরা না শহীদ হয়ে গেলা? তোমরা কোথায় থেকে আসলা? কোথায় থেকে তোমরা আমাদের কাছে আসছো? 2 ভাই এবার ডাক দেয়া কয়, বাইরে, তুই কি জানিস না আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
শহীদরা মরে না, শহীদরা হচ্ছে জিন্দা। দুই ভাই ডাক দেয়া কয়, হে ভাই, আমাদেরকে শহীদ করা হয়েছে, আমরা মরি নাই, আমরা জিন্দা। যদিও ইন্তেকাল করেছি, দুনিয়ার থেকে আমরা চলে এসেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হইয়া আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়েছেন, তোমরা উভয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।